আমার তো শাহজালালের ইতিহাস বাংলার জমিনে এটা পড়ার পরে এখন আমার মনে হচ্ছে আজ বিশ্বের গৌর গোবিন্দ হয়তো নেই, কিন্তু তার প্রেতাত্মা আছে। কথা বলেন না কেন? আজ বিশ্বে হয়তো অনেক জায়গায় গৌর গোবিন্দের প্রেতাত্মা আছে। সেই জায়গার জন্য যেখানে গরু জবাই করা, নামের আগে মোহাম্মদ লেখা, ধুতি পরা, পাঞ্জাবি পায়জামা পরা কঠিন, কোরআনের কথা এক জায়গায় বলা কঠিন, এরকম অবস্থা যখন আমার আল্লাহ দেখবে, শাহজালাল হয়তো পাঠাবে না, কিন্তু তার উত্তরাধিকারী আবার পাঠাতে পারে। কোরআনের এটা বিশেষ বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্য আমার বিশ্বাস আমাদের আছে না? বিশ্বাস নেই? শাহজালালকে দেখে তিনি বললেন, আপনি নবীর আদেশ নিয়ে এসেছেন, আপনার মিশন আর আমাদের মিশন এক, সুতরাং আমি আর সেনাপতি থাকতে চাই না, আমার মুকুট আপনার মাথায় পরি, আমি সাধারণ সৈন্য হয়ে গেলাম। শাহজালাল ডাক দিয়ে বললেন, কি এখানে অবস্থা? বলে, চারিদিকে ৬৮,০০০ সোলজার রেডি করে রেখেছে, গেলে শুধু তীর ধনুক দেয়। শাহজালাল বললেন, ঠিক আছে, আজকে রাতের বেলা আমরা একটু ইবাদতে মগ্ন হব। তাহাজ্জুদের নামাজ আদায় করে বললেন, রব্বুল আলামিন, মুসা নবীকে যদি তুমি ফেরাউনের কবল থেকে 12টা রাস্তা বানিয়ে পার করে দিতে পারো, এই যে সরমা নদী, বিশাল নদীতে কোন ব্রিজ, কালভার্ট, নৌকা, সাঁকো রাখে না, সব আগে ভেঙে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে ওপারে গিয়ে তোমার ইসলাম প্রতিষ্ঠা করার কিছু তৌফিক আমাদের দাও। কয়েকটা বর্ণনা পেয়েছি, কেউ লিখেছে জায়নামাজ, কেউ লিখেছে মাথার রুমাল করে বিছিয়ে তারা পার হচ্ছে। এদিকে গোবিন্দের সৈন্যরা তীর নিক্ষেপ করার জন্য সব সারি সারি দাঁড়িয়ে আছে। ওরা যখন জায়নামাজের উপর দিয়ে পার হয়ে চলে আসে, তীর নিক্ষেপ করে, আল্লাহ ইশারা, তীর যে মারে, তীর ঘুরে এসে আবার তার বুকে লাগে। এভাবে কয়েক হাজার গোবিন্দের সৈন্য যখন মারা গেল, বাকিগুলো বলছে দরকার নেই, নিজে বাঁচলে বাবার নাম। যুদ্ধ করতে এসেছিলাম টাকা পাওয়ার জন্য, আর তীর মারলে তীর এসে যদি আবার নিজের বুকে লাগে, তো টাকা আমি করবো কি? দৌড় দিয়ে গেলে গোবিন্দ, তো আর তোর বউ যান, আমাদের দ্বারা সম্ভব না। আর যতগুলো সৈন্য সব গিয়ে বেড়াকে আশ্রয় নিয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পার হয়ে আসার পরে গোবিন্দকে ডাক দিয়ে বললেন, 3টা শর্ত তোকে দিলাম, মেনে নে। 1 নম্বরে কালেমা পড়, মাফ করে দেব। 2 নম্বরে যদি কালেমা পড়তে মনে না লাগে, তাহলে জিজিয়া কর দিয়ে মুসলমানদের আন্ডারে থাকবি, মস্তানি করবি না। 3 নম্বরে যদি 2টার একটাও না মানিস, আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নে। গোবিন্দ বলে, আমি একটাও মানবো না, আমি আরো একটা শর্ত দিলাম। একটা মানে না, শর্ত দিচ্ছে কয়টা? শাহজালাল বললে, ঠিক আছে, তোমার শর্ত কি? গোবিন্দ বলে, আমার 450 কেজি ওজনের একটা তীর ধনুক আছে, এটা আমি জাদু দিয়ে চালাই। কি দিয়ে? এই যে জাদু, এটা কিন্তু কাফেরদের থেকে তৈরি হওয়া। আজ অনেক মুসলমানেরা এই জাদুর ব্যবসা করে খাচ্ছে। অনেকে হাত দেখাতে চায়। আপনি যদি হাত দেখিয়ে বলতে পারেন যে আমার 3 বউ হবে, এটা যদি আপনি বলে দিতে পারেন, তা আপনার কপালে কি হবে এটা কিছু কিছু করতে পারেন। এগুলো সব ভণ্ডামি, কেউ যাবেন না এদের কাছে, এরা ঈমান ধ্বংস করে সব। শাহজালাল বললেন, ঠিক আছে, তোমার তীর ধনুক কি করা লাগবে? মানে আমার 450 কেজি তীর ধনুকের ওজন, এটা যদি আপনার কোন সৈন্য চালনা করতে পারে, আমি নির্দ্বিধায়, আমার সৈন্যরা তো আগেই সব পালিয়েছে, আমার এই রাজত্বের চাবি আপনাকে দিয়ে আমি নিজেও পালিয়ে যাব। শাহজালাল বললেন, ঠিক আছে, আমার 3 দিন সময় দাও। 3 দিনের ভেতরে ওদিকে 10,000, এদিকে তার সাথে 12 জন, সবাইকে ডাক দিয়ে বললেন, যারা বেঁচে আছো প্রত্যেকে আলাদা আলাদা তাঁবুর ভেতরে প্রবেশ করো। রাতের বেলা আজকে ঝড় আসতে পারে, এই ঝড়ের ভেতরে যেই লোকটার বাতি, তাঁবুর বাতি নিভবে না, তাকে দিয়ে এই তীর পরিচালনা করার দায়িত্ব আমি পাঠাবো। ঠিক গভীর রজনীতে 2 জন নামাজ আদায় করে শাহজালাল আর সিকান্দার মিলে খুঁজতে আরম্ভ করলেন, দেখি কার তাঁবুর বাতি নেবে না। হঠাৎ দেখলেন যে সব বাতি ফিরাই লেভা লেভা ভাব।
একটা বাতি, এ বাতিটা লেভে নাই, কিন্তু বাতির ভেতরে পাশে বসে একজন কোরআনে কারিম পড়ছে সূরা রহমানের আয়াতগুলো। আর রহমানু আল্লামাল কোরআন, এই ইয়াসিনের আয়াতগুলো, ইয়াসিনুল কোরআনিল হাকীম। তেলাওয়াত শেষ হয়ে গেল, ঝড়ও থেমে গেল, কিন্তু বাতিটা লেভে নাই। বাতুর ভেতরে, তাবের ভেতরে যে দেখে 18 বছরের একটা যুবক, নাম তার নাসির উদ্দিন। ডাক দিয়ে বলে, কি আমল করো তুমি? বলে, আমাদের সেনাপতি, আমার আমল সেমন তেমন কিছু আমার মনে পড়ে না, তাহলে আমার জীবনের এই আমলটা আছে। আমার এই 18 বছরের জীবনে কোনোদিন আসরের নামাজ আমার কাজা হয়নি। আপনার মুখের দ্বারা, কথার দ্বারা, আমলের দ্বারা যদি একটা কিছু করতে না পারেন, আপনাকে দিয়ে আল্লাহ কিছু করাবে না। আপনাকে দিয়ে কিছু করাতে চায়, আল্লাহর টার্গেট থাকে, তো আপনাকে কিছু করা লাগবে। তার জীবনের একটা দিনও আসরের নামাজ কাজা হয়নি। আর এখানে এমনও মানুষ আছে জীবনে একদিনও আসরের নামাজ পড়েনি। মানুষ, আমি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করি না। এখানে হিন্দু থাকলে, অন্যান্য ধর্মের লোক থাকলে তাদের বলতাম, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে তো মুসলমান থাকে কি নিয়ে? আপনি কি মনে করছেন যে আমার খাতনা করা আছে আমি মুসলমান? ছাগলেরও তো কাটা আছে, ছাগলও মুসলমান না। এগুলো ঠিক, খাতনা করে দিলে মানুষ মুসলমান হয়। এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কিন্তু মুসলমান হতে হলে আপনাকে নামাজ মাস্ট বি পড়াই লাগবে। কথা বলেন না কেন? আর শুধু নামাজ পড়বেন তা না, নামাজ পড়ে নামাজের 4টা শিক্ষা নেওয়া লাগবে। কয়টা? 1 নম্বরে নামাজে যা পড়েন ওটা আপনি বুঝবেন। 2 নম্বরে নামাজের ভেতরে মন তৈরি করবেন। 3 নম্বরে নামাজে যদি ইমাম ভুল করে অবশ্যই আপনি ভুল ধরবেন। 4 নম্বরে ভুল করার পরে যদি ভুল ধরেও পরিবর্তন না হয়, ওকে ঘাড় ধরিয়ে বের করে নতুন ইমাম নিয়োগ দেবেন। এই ইমাম মানে শুধু এই মৌলানা মুয়াজ্জিন, এই ইমাম মানে 1734 জন। আমি নাম নাই নিলাম, কথা বলছেন কেন? এরকম নামাজ তো এই দেশে আমাদের 180 ভাগ চলছে নাকি? বলছে চলছে। অধিকাংশ মানুষ আমরা নামাজে যা পড়ি বুঝি না। 2 নম্বরে নামাজের ভেতরে আমাদের খুশু নেই। 3 নম্বরে নামাজে ইমাম সাহেব ভুল করলে আমরা লোকমা দেই, কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্রে যারা ইমাম আছে, দায়িত্বে আছে, এরা ভুল করলে বলি না, এগুলো বলতে গেলে সমস্যা আছে, দরকার নেই, দিনকাল ভালো না, তাই আপনার নামাজ পড়তে বলে কি? 4 নম্বরে এতটুকুই না, ইমাম যদি ভুল করার পরেও, ভুল ধরার পরেও সংশোধন না হয়, ওরে ইমাম রাখা যাবে না, বের করে নতুন ইমাম তৈরি করা লাগবে। আমরা যদি আমাদের এই 4টা শিক্ষা নিতে পারতাম, বাংলাদেশে